মুহাম্মদ যদি এক রাতে ইবাদত করে, যদি কোন রকম ভাগ্য লেগে যায়, 83 বছর 4 মাসের মতো তার ইবাদত করার মতো সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। 1000 মাসে 83 বছর 4 মাস। ওই কারণে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটা হচ্ছে এমন একটি মাস, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। এই মাসটা কোন মাসে আছে? এই রাতটা কোন মাসে আছে? এই রাতটা কোন মাসে আছে? রমজান মাসে। তাহলে এই রমজান কি আমাদের জন্য বোনাস নয়? বোনাস। আপনি এই রাতে যদি কোন রকম এক রাত যদি আপনার ভাগ্য লেগে যায় ইবাদতের কদরের রজনীটা, 83 বছর 4 মাস ইবাদত বন্দি করার মতো সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বোনাস হিসেবে 70 রাকাত নামাজের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে কেউ যদি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি কবুল রমজানের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। এটা হচ্ছে রমজানের ফজিলত। কিসের ফজিলত? রমজানের ফজিলত, রমজানের সম্মান, রমজানের গুণ। এই রমজান আমাদেরকে নমনীয়তা শিখায়, ভদ্রতা শিখায়, ভালো আচরণ শিখায়। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তুমি যখন রোজা রাখবে, যখন রোজাদার অবস্থায় তোমাকে কোনো অহেতুক ব্যক্তি যখন তোমাকে কোনো অকথ্য ভাষায় কথাবার্তা বলে, তোমাকে খারাপ ভাষায় আচরণ করে, তখন তুমি বলবে আনা সাইমুন, আমি রোজাদার। তুমি প্রত্যুত্তরে কি বলবে? আমি রোজাদার। তার মানে রোজাদার তোমাকে ভালোবাসা শিখায়, মানবতা শিখায়, ভদ্রতা শিখায়। রোজা রাখা অবস্থায় তুমি মানুষের সাথে খারাপ আচরণ করিও না। রোজা রাখা অবস্থায় তুমি অহেতুক কথাবার্তা বলিও না। কেননা এই রোজা, যদি তুমি এই রোজার সম্মান ধরে রাখতে না পারো, রমজানের পবিত্রতা রক্ষা করতে না পারো, তাহলে তুমি উপবাস থাকার মতো এই রোজা তোমার রোজা নয়। তুমি যেন সারাদিন উপবাস রয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রাখা অবস্থায় তুমি যদি অহেতুক কথাবার্তা বলো, যদি রোজার পবিত্রতা আদায় না করো, তাহলে তুমি উপবাসও রয়েছো, রোজা রও নাই। ওই কারণে রোজা তোমাকে ভালো শিখায়, ভদ্রতা শিখায়, নমনীয়তা শিখায়। এই রোজার মধ্যে তোমাকে খারাপ আচরণ করা যাবে না। রোজার মধ্যে তুমি বেশি বেশি ভালো কাজ করতে হবে। যত বেশি ভালো কাজ করবে এই রমজানে, আল্লাহ তাআলা তোমাকে দ্বিগুণ দিতে থাকবেন। এই রোজা আমাদেরকে আল্লাহর নিকট পৌঁছায় দেওয়ার জন্য এই রোজা আমাদের জন্য নাজিল করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি রমজান মাসে সাহরি ভক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সাহরির সওয়াব লিপিবদ্ধ করে দিবে। সাহারি খাবেন নিজের রোজা রাখার জন্য, কিন্তু এই সাহারি ভক্ষণ করলেও আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্নাহু ফিস সুহুরি বারাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহারি ভক্ষণ করো, কেননা সাহারির মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত সমূহ। তাহলে সাহারি খাবেন নিজের রোজা রাখার জন্য, কিন্তু সেখানেও আল্লাহ তাআলা আপনার জন্য সওয়াব লিপিবদ্ধ করে রেখেছেন। নিজে ইফতার করবেন, এই ইফতারের মধ্যে সওয়াব, অন্যকে করাবেন, সেখানেও আপনার জন্য সওয়াব। ওই কারণে এই রোজার মাসটা এসেছে আমাদেরকে সওয়াব দেওয়ার জন্য, আমাদের গুনাহগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠলেন। প্রথম পা রাখলেন, দ্বিতীয় পা রাখলেন, তৃতীয় পা রাখলেন।
প্রথম সিঁড়িতে, দ্বিতীয় সিঁড়িতে, এইভাবে 3 সিঁড়িতে পা রাখলেন। জিব্রাইল আমিন তখন দোয়া করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আমিন আমিন বলে দিলেন। কেন আমিন কেন বললো? জিব্রাইল আমিন সর্বপ্রথম দোয়া করলো, ওহে আল্লাহর রাসূল, যে ব্যক্তি মা বাবার কে পাওয়ার পরেও মা বাবার খেদমত করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তখন আল্লাহ রাসূল আমিন বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার আমিন বলছেন। জিব্রাইল আমিন বললেন, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও তার গুনাহগুলোকে ক্ষমা করাতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন। তৃতীয়বার যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তখন রাসূল বললেন, জিব্রাইল বললেন, যখন কোনো ব্যক্তি আপনার নাম শোনার পরেও দুরূদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, তখন ওই ব্যক্তিটাও কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এইভাবে আল্লাহ রাসূল আমিন আমিন বলতেন। কেন? তারা রমজান মাস পাওয়ার পরেও তার গুনাহগুলোকে ক্ষমা করতে পারে নাই, সে তো হতভাগা। ওই কারণে এই গুনাহ, রমজান মাস এসেছে আমাদের গুনাহগুলোকে জোরে দেওয়ার জন্য। মাগফিরাত, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ তাআলা আপনাকে রহমত দিয়ে, মাগফিরাত দিয়ে, সর্বশেষ আপনাকে নাজাত দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এই কারণে রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, এই মাসে গুনাহ করা যাবে না। আপনি ইবাদত বন্দেগী যাই করেন, তবে গুনাহ করবেন না। যদি গুনাহ করেন, এবার ইবাদত বন্দেগী করলেন, ওই গুনার পরিবর্তে ইবাদত কাটা গেল, মধ্যখানে জিরো। সওয়াবও করছেন, গুনাহ অর্জন করছেন, ওই সওয়াবের পরিবর্তে গুনাহগুলো নিয়ে গেল, গুনাহগুলো আবার সওয়াবকে টেনে ফেললো, তখন আপনার আমলনামা শূন্য হয়ে গেল। ওই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ভিতরে রবের ভয় ঢুকাও, তোমার ভিতরে আদর্শ, নমনীয়তা, ভদ্রতা, আত্মমানবতা, মানুষের সেবা, মানুষের প্রতি মায়া মমতা, তোমার ঈমানকে খাঁটি করে ফেলো। ঈমানের মনের ভিতরে যত কলুষতা, বক্রতা, যত হিংসা, বিদ্বেষ, যত খারাপি রয়েছে, নাপাকি রয়েছে, সব কিছু দূর করে তুমি সেই অন্তরের ভিতরে রবের ভয় ঢুকাও, তোমার ঈমানকে পরিপূর্ণ করো, তখন তুমি অল্প আমল করো, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ মরণ এবং জীবনের খেলা ছড়িয়ে দিয়েছি একমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, কে ভালো ভালো কাজ করে, সেটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে জীবন মরণের খেলা খেলাইয়া দিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা মরণ এবং জীবনকে সৃষ্টি করেছি একমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কে কর্মের মধ্যে ভালো, কে ভালো কাজ করে, আহসানু আমালা, আহসানু আমালা, কে উত্তম কাজ করে। ওই কারণে আমাদেরকে ভালো ভালো কাজ করতে হবে। রমজানে অন্তত পক্ষে গুনার কাজগুলো ছেড়ে দেন, ভালো ভালো কাজগুলো বেশি করেন, গুনাহের দ্বারে কাছেও যাবেন না। ইবাদত বন্দেগী যাই করেন, তবে গুনাহের কাজ আমাদেরকে পরিহার করতে হবে। একজন গুনাহগার ব্যক্তিকে ধ্বংস হওয়ার জন্য তার গুনাহগুলোই যথেষ্ট। আর গুনাহ করছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন, নত স্বীকার করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই গুনাহগার সবচেয়ে ওই ইবাদতকারীর চেয়েও উত্তম, যে গুনাহগার ব্যক্তি গুনাহ করার পরে লজ্জিত হয়ে যায়। যে গুনাহকারী ব্যক্তি গুনাহ করার পরে রবের নিকট লজ্জাবোধ করে এবং নিজেকে ছোট মনে করে, অসহায় মনে করে, সে ওই ইবাদতকারীর চেয়ে উত্তম, যে ইবাদতকারী ইবাদত করার পরে নিজের অন্তর ভিতরে অহংকার নিয়ে আসে। সে যখন মনে মনে দাবি করে
আমি তো ইবাদতকারী ব্যক্তি, আমি তো রোজাদার নামাজি ব্যক্তি, তখন তার ওই চিন্তাধারা তাকে তার ইবাদতগুলো ধ্বংস করে দেয়। ওই কারণে ইবাদত করতে হবে রবের জন্য। গুনাহ করেছেন, নিজেকে রবের নিকট ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহ চাহে তো তোমাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুক। সামনে এতেকাফ, এতেকাফের কথা তো বলতে পারি না। এতেকাফ করবেন, এতেকাফ ফরজে কেফায়া, সুন্নত ঠিক আছে, তবে এটা কেফায়ার মতো। আপনি যদি সমাজের কেউ যদি কেফায়া হচ্ছে সেটা, সমাজের কেউ যদি এতেকাফ আদায় না করে সবাই গুনাহগার। আর যদি আপনাদের পক্ষ থেকে যে কেউ কয়েকজন করে দেয় তাহলে সবাই বেঁচে গেলেন। ওই কারণে এটা ওয়াজিবের কাছাকাছি করতে হবে বাধ্যতামূলকভাবে। এতেকাফ করবেন, এতেকাফ করার সময় যদি আপনি এই এতেকাফে যদি পড়েও থাকেন, ওই যে বলছিলাম কদর রাত যদি এই এতেকাফের রাতে পেয়ে যান, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করার মতো সওয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে। আর ওই রাতটা কোন মাস কোন সময় পাবেন? এতেকাফের সময় 20 রমজান পর থেকে 30 রমজান পর্যন্ত এই মধ্য রজনীর ভিতরে কি এতেকাফ চলে যাবে। এই এতেকাফের ভিতরে কদর রাতটি চলে যাবে। তাহলে আপনি যদি এতেকাফ করেন তাহলে এতেকাফও আদায় হলো, কদরের রাতটাও ফেলেন, দুইটা সওয়াব আপনার জন্য লিপিবদ্ধ হয়ে যাবে। আর যদি কেউ এতেকাফ না করেন সবাই গুনাহগার হবেন। আমরা এতেকাফ করব, কদর রজনী ধরার জন্য মসজিদে আসব, ইবাদত বন্দেগী করব, আর এই রমজানের পবিত্রতা রক্ষা আদায় করব। রমজানের সম্মানার্থে আমরা এই রমজানে কোনো পেতনা ফাসাদ করব না। শুধু রমজানে কেন, সারা বছরই আমরা কোনো পেতনা ফাসাদের সাথে জড়িত থাকবো না। যেখানে আপনার সাথে মিশবে না, বনবে না, সেখান থেকে কেটে পড়ুন। আপনি রিপ্লাই বাড়াবাড়ি করে সেখানে পেতনা সৃষ্টি করিয়েন না। যে বিষয় তোমরা জানো না, সমাধান করতে পারতেছ না, সেটা আল্লাহর উপরে ছেড়ে দাও, সেখান থেকে কেটে পড়ো। তবে বাড়াবাড়ি করিও না, পেতনা ফাসাদ করিও না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।